হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান-আকাশ, রিয়াক্ট রোল ম্যানেজমেন্ট প্রজেক্টের অষ্টম পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা রোলের যেই পারমিশন থাকবে, মাল্টিপল পারমিশন থাকবে একটা রোলে অ্যাসাইন করার, সেই কাজটুকু দেখব। লাইক হচ্ছে এই রোলসের যে এডিটের কাজটা দেখব। আসলে রোলসের এগেনস্টে পারমিশন অ্যাসাইন করা এটার আসলে নট নেসেসারি। লাইক সো এখানে তো আমাদের সবগুলো রোল আছে, যেই রোলগুলো আছে সবগুলো রোল আছে, পারমিশন থাকলে আছে, না থাকলে নাই। সো এর এগেনস্টে পারমিশন অ্যাসাইন করা এটার চেয়ে অ্যাকচুয়ালি এই রোলটার এটা রোলটা জাস্ট এডিট করলেই হচ্ছে। সো আমরা এটার এডিটের কাজটাই করি। লাইক এটার তিনটা পারমিশন আছে, ওকে। এই তিনটা: ক্রিয়েট প্রোডাক্ট, এডিট প্রোডাক্ট, ভিউ প্রোডাক্ট, ডিলিট প্রোডাক্ট। সো এখান থেকে আমরা তার যে কিছু পারমিশন রিমুভ করে দিতে পারি, কিছু পারমিশন দিতে পারি, অ্যান্ড অ্যাকচুয়ালি ফাইনালি রোলটা ডিলিট করে দিতে পারি। দ্যাটস ইট। অ্যান্ড ডিলিটের কাজ তো আমরা ইউজারের যেভাবে করছি অল এক্সাক্ট সেম ওয়েতে, অ্যান্ড রোলটাতেও জাস্ট সেম ওয়েতে আমরা করতে পারবো, জাস্ট এডিটটা। সো এটার জন্য আমরা প্রিভিয়াসলি যেভাবে আমাদের ইয়াটা করা লাগবে, লাইক আগেটাতে যেভাবে আমরা করছিলাম, লাইক রোলসের মধ্যে যেমন ইউজার লিস্ট, এটাতে ইউজার ডাটা, লাইক ইউজার স্টেটে আমরা রোল এইখানে জাস্ট অ্যারে দিয়েছিলাম ডিরেক্ট অ্যাসাইন না করে আমরা রোলস ডাটা অল, ওকে। সো রোলস ডাটা অল, অ্যান্ড দেন ফাইনালি রোলস ডট, এটাতে কন্ট্রোল দিয়ে একবারে আমরা দিয়ে দিই রোলস ডাটা অল ডট রোলস ডাটা অল, ওকে। রোলস ডাটা অল। সো এটা থাকার ফলে বেনিফিটটা কি হবে? আপনি এখানে যদি পেজিনেশন করেন, সাপোজ পার পেজ ইকুয়াল টু 1, পার পেজে 1 টোটাল, তো সামথিং মানে পেজিনেশন করলে আপনি পেজিনেশনের ডাটাটা এনি টাইপস অফ ডাটা কনকেট মানে ম্যানিপুলেশন খুব ইজিলি করতে পারবেন যদি এটা থাকে। বাট এটা যদি না থাকে, এটা কিন্তু আসলে কমপ্লেক্স হয়ে যাবে, ওকে। সো আমরা কি করব এখন? লেট ইউজার ডাটা, এটা আমরা এই যে এইটাকে এখানে তো ডিরেক্ট অ্যাসাইন না করে আমরা হচ্ছে এটাকে আপডেট করে দিই, ইউজার ডাটা না হয়ে এটাকে হচ্ছে রোল ডাটা ইউজার ডাটা গেট রোল পারমিশন, এটাকে আমরা কল করি, অ্যান্ড সেট রোলসে সেট ইউজার ডাটা, অ্যান্ড ইউজার না হয়ে এটা হবে কি রোলস। দ্যাটস ইট। সো ইউজ ইফেক্টে ইউজার ডাটা অল না রোলস ডাটা অল। Save and see if it's exactly previous type or not, okay. সো রোল আছে, সো প্রত্যেকটা রোলে আমরা যে কোনো পারমিশন এডিট করব, লাইক এই এডিটের কাজটা যেটা সেটা করব। সো এইখানের যে আমরা এডিট ডাটার জন্য যেই এডিট মডেলটা আছে, জাস্ট সেটা আমরা ফলো করতে পারি, এডিট ডাটা, অ্যান্ড দেন কন্ট্রোল সি, copy it here, show edit data model, and handle close edit model, handle edit model, control C, okay, that's it, okay. And delete user এর জায়গায় আমরা delete role যে ফাংশনটা থাকবে এইটা আমরা সেন্ড করে দেই, delete role index users না হয় এটা কি হবে roles data all, আর এটা কি roll data set roles, ওকে। অ্যান্ড ডিলেট রোল এই ফাংশনটা আমরা এই যে অন ক্লিক ডিলেটে আগেরটার মতো অন ক্লিক এক্সাক্ট সেম ওয়েতে ডিলেট রোলের মধ্যে আমরা ইন্ডেক্সটা পাস করে দিই, এইটার যে ইন্ডেক্সটা আছে সেটা, অন ক্লিক ডিলেট রোল। সো এটা আই থিঙ্ক ইট উইল বি ওকে, ডিলেট ইজ ওয়ার্কিং, ওকে, দ্যার ইজ নো রোল টু ডিলিট। ওকে, ফার্স্ট অফ অল আমরা এখানে একটা রোল অ্যাড করব, কারণ এখানে সাপোজ ডিলিট করে দিলাম, অ্যান্ড রোল ডিলিট হয়ে গেল। রোল ডিলিট হওয়ার পর আসলে এই কোনো একটা রোলের এগেনস্টে ডাটা সেট তো এখানে থাকবে, আর হচ্ছে এই রোলই ডিলিট হয়ে গেলে এখন এই একটা রোল তো ক্রিয়েট করবে সে, সাপোজ সুপার অ্যাডমিন রোল, এটার রোল ডিলিট করে ফেললো, সো সুপার অ্যাডমিনের একটা এমটি রোল তো সে ক্রিয়েট করবে, ওকে। সো দিস ইজ সো সিম্পল, লাইক এইখানে আমাদের ক্রিয়েটের জন্য যেটা ছিল শো মডেল, সেট শো মডেল,
ওকে, দেন ইউজার লিস্টের মতো আমরা যেরকম মডেল ইউজ করেছিলাম জাস্ট এরকমই একটা মডেল এখানে ইউজ করি, রোল লিস্ট অ্যান্ড মডেল ফ্রম মডেল কি ইম্পোর্ট হলো বুটস্ট্র্যাপের মডেল থেকে নিয়ে আসছে, গুড। আর এখানে অ্যাড রোল অ্যাড করব অন সাবমিটে অ্যাড রোল equal to const add role. ওকে, সো এই রোল লিস্টের মধ্যে আমরা অ্যাসাইন রোলের মধ্যে যেরকম আসলে কাজ করছি জাস্ট এইটাই আমরা রোলের মধ্যেও কপি করি, পেস্ট অ্যাসাইন রোল না হয়ে রিনেম অ্যাড রোল। এখানে জাস্ট আমরা আপাতত এটাতে কিছুই করব না, জাস্ট একটা রোল নেম দিয়ে জাস্ট ইনসার্ট করে ফেলবো লাইক হচ্ছে। আর এইটার ডাটা সেটটা যেভাবে আসছে সেটা হচ্ছে রোলের যেই রোল লিস্টে আছে, রোল লাইক হচ্ছে আমাদের এইটা সার্ভিসের মধ্যে রোল পারমিশনস ডাটা এইটা করে আমরা অ্যাড করতে পারি, জাস্ট এরকম করে রোল পারমিশন একটা এমটি এরকম একটা ডাটা সেট আমরা অ্যাড করব, লাইক অ্যাড রোলে সাবমিট রোলে এটা শুধু হচ্ছে ইউজার সেট ইউজার হাবি যাবে এগুলা কোনো কিছুই দরকার নেই, জাস্ট আমরা ধরি যে রোলটা নিব, রোল সেট রোলের যে নেমটা আছে শুধু এটা, and it will be as empty string. চেঞ্জ রোল, কেউ যদি রোলটা চেঞ্জ করে চেঞ্জ রোল, সেট রোল জাস্ট সেট রোল, অ্যান্ড চেঞ্জ রোল তো ছিলই, সাবমিট রোল প্লিজ এন্টার রোল নেম দাও, অ্যান্ড এইগুলা দরকার নেই। ইউজার ডাটা ওই ইয়া থেকে আমরা রোল যেটা দিবে সেটা তো একটা নতুন আইডি জেনারেট হবে অ্যান্ড হচ্ছে এটা পুশ হবে, রাইট? সো এখন হচ্ছে এইটা আসলে নেম টিম বা আমাদের এইগুলা কোনো কিছু কনভার্ট করার দরকার নেই। আর আমাদের যেই ডাটাটা আমরা বানাবো, যেই ডাটা সেটটা বানাবো সেই ডাটা সেটটা হবে এইরকম একটা অবজেক্ট জেনারেট করবে, লাইক এরকম। তাহলে কনস্ট ডাটা এইটা হবে কিরকম, এইটা হবে জাস্ট এরকম আইডি 1 না, যে আমরা সাপোজ 100, এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট সার্ভার এপিআই থেকে যে ডাটা আইডিটা আসবে সেটাই তো এখানে বসবে। ওকে, নেম হচ্ছে এই নেম যেটা সেটা হচ্ছে রোল, আমাদের রোল যেটা ভ্যারিয়েবলটা থাকবে এটাই হচ্ছে নেম, এই যে এখানে যে রোলটা সেট হবে সেটাই হচ্ছে নেম, আর পারমিশনস হচ্ছে এমটি, আর props dot on submit, সো অন সাবমিট। সো আগেরটার মতোই আমরা রোল সিস্টেম অন সাবমিট অ্যাড রোল on submit add role, so on submit add role আগেরটার মতো আমাদের on submit add role ফাংশনটা হবে const on submit add role equal to exact, just copy this on submit add role, আর এখান থেকে আসবে ডাটা। সো যখন আমরা এটা পেয়ে যাব, ওই ডাটাটা পাবো, জাস্ট এটাকে আমরা কি করে দেব, রোলস ডাটা অলে পুশ করে দেব, যেহেতু এটা নতুন মানে পুশ করে দেব বা আনশিফট করে আমরা প্রথমে ঢুকে দেব, আনশিফট ডাটা, তারপর রোলস ডাটা আপডেট করে দিলাম, অ্যান্ড ডেফিনেটলি props dot and set show model and handle close model এই ফাংশনটাকে আমরা কল করতে পারি, অথবা set show model এটাকে কল করতে পারি। এই হচ্ছে এখানে set show model false। ওকে, সো কন্ট্রোল সি অন সাবমিট অ্যাড রোল পেজটা হচ্ছে অ্যাড রোল অ্যাসাইন রোল, এটা হবে কি অ্যাড রোল গেল। আর এখানে এই ইউজ ইফেক্টে আমাদের কোনো কিছু দরকার নেই গেট করার, ইউজ ইফেক্ট একদম নিট অ্যান্ড ক্লিন। ওকে, সো এইখান থেকে কোনো ডাটা আমাদের দরকার নেই, রোল সিম্পল const data। ওকে, অ্যাসাইন রোল না, নিউ রোল
জাস্ট এখানে আমরা ফর্ম লেভেলে কল, এখানে আমরা এটা জাস্ট ইনপুট দিব, আর এইটা তো আমাদের দরকার নেই, ফর্ম গ্রুপ দরকার নেই, এখানে জাস্ট একটা ইনপুট class name equal to form control and এটার value equal to হচ্ছে role dot role, value equal to role, এইখানে যে রোলটা আছে সেটা রোলটা। তাহলে এই এটা অন চেঞ্জে আমাদের কোন ফাংশনটা ঘটাতে হবে, অন চেঞ্জে আমাদের হচ্ছে চেঞ্জ রোল ফাংশনটা ঘটাতে হবে। অন চেঞ্জ অর অন ইনপুট আমরা দিতে পারি, যে কোনো একটা দিতে পারি। ওকে, দ্যাটস ইট। একটা প্লেস হোল্ডার দিয়ে দিই, এন্টার রোল নেম, ওকে, সিলেক্ট ইউজার না, এন্টার রোল দিবে, সেভ ক্যান্সেল। ওকে, props dot on close, definitely on close টা আমাদের কি করতে হবে, তাহলে এইখানে যে রোল লিস্ট আছে on close handle close model ওটা চলবে, and add রোলটাকে ইম্পোর্ট করে নিই। ওকে, সেভ, রিফ্রেশ, সো ইটস ওয়ার্কিং। সো এইখানে সরি আমরা এই অ্যাডের কাজ করে ফেলছি, বাট আমরা এই বাটনটা দেইনি। সো ইউজার লিস্ট থেকে আমরা এই ডিজাইনটা কপি করতে পারি, কারণ এই ডিজাইনটা আমরা ইউজার লিস্টে এক্সিকিউট করছি। add role list and just this, এটা হবে role list not user list, and that will be plus assign role না new role, okay, that's it, refresh, new role, that's it, a role name দিবে, new role, enter role name, so role name দিবে like হচ্ছে accountant and save. So there is no new role generated with empty permissions, কোনো permissions নেই। and then আমরা কি করব, এডিটে গিয়ে তার পারমিশনসটা এডিট করে নেব একটা নতুন রোল জেনারেট করার পর। জাস্ট এখান থেকে নিউ রোল একটা জেনারেট করবে আর কি। টেস্ট টু তার নতুন রোল জেনারেট হয়ে গেল, এভাবে সেই নতুন রোল জেনারেট করে ফেলবে। ওকে, সো যেহেতু এটা ডাটাবেজে থাকতেছে না, সো রিফ্রেশ দিলে দেখা গেছে এটা চলে যাবে, এখান থেকে ভিজুয়াল থাকবে, সেভ, দ্যাটস ইট, আর এডিট ডিলিট। ওকে, সো আমাদের নিউ রোল অ্যাড করার কাজ কমপ্লিট। সো এভাবে আমরা খুব কুইকলি কিন্তু আমরা এইটা করে ফেলছি, নতুন একটা রোল অ্যাসাইন করা। অ্যান্ড নেক্সটে যদি আপনার যে কোনো কাজগুলো খুবই আরও স্মুথ হয়ে যাবে অ্যাকচুয়ালি। ওকে, সো এখানে যদি কোনো রোল নাম দেয় তাহলে কিন্তু সাবমিট দিলে প্লিজ এন্টার রোল নেম, এইটার জন্য আমরা টোস্টিফাই আছে, বিভিন্ন টোস্ট চেস আছে, ওইটা ইউজ করতে পারবো যে অ্যালার্ট দেখানোর জন্য, মানে এরকম অ্যালার্টের চেয়ে একটা রিয়াক্ট টোস্টিফাই আছে, রিয়াক্ট টোস্টিফাই এই এনপিএমটা ইউজ করে আমরা খুবই ইজিলি টোস্টিফাই যেটা এইগুলা দেখাতে পারি। এই যে এরকম যে টোস্টিফাই আছে, এটা খুবই পপুলার একটা টোস্টিফাই, এই যে 3,28,000 উইকলি ডাউনলোড, সো উই ক্যান ইউজ ইট, সো উইল ইউজ ইট লেটার। ওকে, নাও এডিট। সো এই এডিটে ক্লিক দিলে এই যে পারমিশনসগুলো আছে, এই পারমিশনসগুলো মানে এই আইটেমটা যেটা আছে, অ্যাকচুয়ালি আইটেমের মধ্যেই তো আমাদের সবগুলো আছে, এই আইটেমটা নিয়ে আমরা এডিট পেজে আইটেমটা পাঠিয়ে দিব, অ্যান্ড এডিট পেজে হচ্ছে সব পারমিশনসগুলো লিস্ট থাকবে এবং এইটার লিস্ট থাকবে। হ্যাঁ, ওকে, সো লেটস স্টার্ট এডিট পেজের কাজটা করি। এটার এডিটের কাজটা হলেই আসলে আমাদের যে টোটাল কাজ এটা ডান, কারণ পারমিশনস কখনো কেউ এরকম করে পারমিশনস আসলে কেউ ক্রিয়েট করে না, পারমিশনসগুলো স্ট্যাটিক মানে ফিক্স থাকে, যে পারমিশনগুলো ফিক্স থাকে, রোলটা ক্রিয়েট করে। কারণ পারমিশনসগুলো কিভাবে হয়, লাইক আমি ক্রিয়েট প্রোডাক্ট করছি, এটা তো আমার একটা ফুল ফিচার বানানো হয়েছে, তাই না, ফুল ফিচার বানানো হয়েছে, মানে প্রোগ্রামেটিক্যালি আমি প্রোডাক্ট ক্রিয়েটের ফুল ফিচারটা করছি, দেন মানে তখনই আসলে করছি সময়ই তো আমার এই পারমিশনটা মানে দেওয়া হবে, তো তারপরেই হয়েছে, মানে এই ফিচারটা থাকলেই কিন্তু এই পারমিশনটা আছে। তার মানে এই পারমিশন আসলে কোথাও কোনো কেসে পারমিশন কিন্তু ক্রিয়েট করা হয় না, করা হয় কি একটা রোল ক্রিয়েট করা হয়, রোলের আন্ডারে পারমিশন অ্যাসাইন করা হয়, আর এই পারমিশনগুলো আসলে স্ট্যাটিক থাকে, মানে এটা ফিক্সড থাকে আর কি। কারণ একটা পারমিশন ক্রিয়েট করা মানে কি, এটার আন্ডারে একটা ফিচার ডেভেলপ করা। সো শুধু যদি কেউ পারমিশন এখান থেকে ক্রিয়েট করে, আলটিমেটলি তো কোনো লাভ নেই,
কারণ এটা নিয়ে তো ফিচার ডেভেলপ করতে পারবে না সে, মানে এইভাবে ক্লিক করে তো আর ফিচার ডেভেলপ হবে না, ফিচার ডেভেলপের জন্য তো এক্সট্রা কাজ করতে হবে। সো এই পারমিশনসের কনসেপ্ট, এটা থেকে আমরা যে অ্যাকশন যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা রিমুভ করে দিতে পারি। লাইক ইন পারমিশন লিস্ট there is no need of the actions, there is no need of these actions. Okay, so permissions number and there is a name, so permissions is complete, and then now আমাদের এই নিউ এই রোলের এই কাজটা কমপ্লিট হলেই আমাদের এই প্রজেক্টের যে মেইন কাজ ছিল সেই মেইন কাজটুকু কমপ্লিট হয়ে যাবে। Okay, now go to edit. Okay, so concept is the same as previous. So on edit we'll copy from user list, or actually we will not copy. On click আমরা কি করব, আমরা জাস্ট ইউজার লিস্টে আমরা জাস্ট কি করছিলাম, অন ক্লিকে এডিট ইউজার, মানে এইখানে এডিট ইউজার ফাংশনটাকে কল করছি। ও কি করছে, ও দুইটা করছে এট এ টাইম, এডিট আইটেমটা সেট করছে অ্যান্ড দেন এই আইটেমটাকে হ্যান্ডেল এডিট মডেলে পাস করে দিছে। সো we can copy this and make it here. Edit user na edit role set edit data, this is actually okay. Handle edit model okay. Set edit data te item edit data te jeta ache seta boshay dilo okay. So edit role, that's it. On click this will be this edit role and we'll pass the item here. I'll pass the item from this page to that, and the edit model actually Ctrl Shift D, duplicate this, and show model handle close edit model, unsubmit add role, unsubmit edit role, handle close edit model, show edit model, animation throw center, unsubmit edit role. So unsubmit edit role is not present here. Unsubmit add role and then unsubmit edit role, unsubmit edit role okay. So and unsubmit edit role এ আমাদের এই যে add role তো আসলে থাকবে না, এটা edit role। হ্যাঁ, edit role এ মানে ডাটা তো পাঠাতে হবে, রোল সাপোজ আমরা রোল করে পাঠাই, এই রোলটার যা আছে রোল করে পাঠাই, এডিট ডাটাটা পাঠালাম, রোল ভেরিয়েবলে এডিট ডাটাটা পাঠালাম। অ্যাড রোল না, এটা এডিট রোল হবে। আমরা সব করি কি অ্যাড রোল না এডিট রোল ওকে। সো এডিট রোল তো ডেফিনেটলি নেই, আমরা অ্যাড রোলটাকে কপি করি, রিভিল ইন ফাইল এক্সপ্লোরার, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেন জাস্ট রিনেম ইট edit role okay, and Control D edit role, that's it. And whatever, save it to update edit role okay, that's it, cool. So and edit role যেহেতু আমরা একটা ডাটা পাস করছি রোলে, and ডেফিনেটলি কি করতে হবে, আমরা এই যার আসার পর ইউজ ইফেক্টের মধ্যে আমরা ডেফিনেটলি আমাদের এটা সেট করতে হবে, আমরা ইউজ ইফেক্টে আমাদের সেট করতে হবে, যেহেতু এটা ফাংশনাল কম্পোনেন্ট। সো ইউজ ইফেক্টের মধ্যে সেট রোল ফাংশনটাকে আমরা কল করব। সেট রোলটা আসলে কোনটা, ওইখান থেকে ওই পেজ থেকে যেটা নিয়ে আসবে, লাইক হচ্ছে আমরা এখানে ওই পেজ থেকে যেগুলো নিয়ে আসবে, লাইক অ্যাসাইন রোল না এডিট রোল, অ্যাসাইন এডিট, এটার মধ্যে এই যে কনস্ট এই প্রপস করে যেটা পাওয়ার সেটা আমরা এখান থেকে ধরে নিই। প্রপস থেকে যা যা পাবো, প্রপস থেকে ইউজার পাবো, অন সাবমিট এডিট পাবো, অন ক্লোজ এডিট পাবো, এই সবগুলো আমরা পাবো ওকে। সো ইউজার পাবো না, আসলে রোল পাবো, অন সাবমিট এডিট, অন সাবমিট ক্লোজ will be and so role okay. Role data, set role data,
ওকে, প্রপস থেকে যে পাঠানো রোল, এটা আমরা রোল থাকবো, আর আমাদের যেই এই রোল ডাটাতে এটা আমরা আপডেট করে দিব। সাপোজ ফার্স্টে যখন ঢুকবে তখনই হচ্ছে সেট রোল ডাটা, সেট রোল ডাটাতে আমরা কি আপডেট করব, রোলটা তো আমরা এই প্রপস থেকে পেয়ে গেছি, প্রপস থেকে এখানে অ্যাসাইন করে দিছি, সো এটা আমরা অ্যাসাইন করে দিতে পারবো। অ্যান্ড ডেফিনেটলি এখানে আমরা এমটি স্ট্রিং মানে এর দিচ্ছি যেন ওয়ান টাইম এটা রেন্ডার হয়, এটা প্রথম আসার পর একবারই যেন রেন্ডার হয়, বারবার যেন রেন্ডার না হয়। ওকে, চেঞ্জ রোল। সো চেঞ্জ রোলে রোলের নেম তো চেঞ্জ করতে পারবে, অ্যান্ড চেঞ্জ রোলের নেম চেঞ্জ করতে পারবে এবং পারমিশনসও চেঞ্জ করতে পারবে। সো আমরা কি করব, এখানে আবার একটা অবজেক্ট থাকবে লাইক হচ্ছে রোল, অ্যান্ড রোল ইজ এ নেম, and there is an extra parameter called id equal to, we can make it a string, role and permissions. Okay, permissions, that is an array actually, role and permission. Okay, so set role, and definitely set role এইভাবে তো আসলে কল হবে না কখনোই এখন আর, তো কারণ এইটার সবগুলাই হবে। আচ্ছা, ইউজ ইফেক্টে আমরা কি করব, ফার্স্ট অফ অল let role data equal to spread operator role data. Okay, দুইটার ভেরিয়েবল সেম হলে তো আর প্রবলেম না, রোল ডাটা অ্যাকচুয়ালি that can be a problem, রোল ডাটা নিউ। এখন রোল ডাটা নিউ ইকুয়াল টু রোল ডাটা, এটা রোল ডাটা নিউ ডট আইডি, এর যেই সবগুলো প্যারামিটার আছে সেগুলো আমরা অ্যাক্সেস করে ফেলতে পারবো। রোল ডট আইডি ইকুয়াল টু আমাদের যে এইখান থেকে যেটা পাস করছিলাম রোল ডট আইডি অ্যান্ড রোল ডাটা ডট রোল ইকুয়াল টু রোল ডট নেম অ্যান্ড পারমিশনস, রোল ডট পারমিশনস ইকুয়াল টু রোল ডট পারমিশনস, প্রপস করে যেটা পাঠাইছি সেটা, and set role data new, set role data new. সো ইউজ ইফেক্টে এটা কিন্তু সেট থাকবে, যেটা আমাদের যে রোল ডাটাটা সেট করার ওটা সেট থাকবে। অ্যান্ড রোল ডাটার এটার যেই ভ্যালুটা রোল ডাটা ডিরেক্ট এখন পাবো না, রোল ডাটা ডট নেম, এন্টার রোল ডাটা ডট, সরি এটা কি হবে, এটা রোল হবে না, এটা হবে নেম। Okay, so edit role list, edit role import kori, import submit edit role edit data. Let's see what's the error. Okay, so super admin যেটা আমাদের এখানে যেটা সুপার অ্যাডমিন ছিল সেটা এখানে ভিউ হয়েছে, অ্যাডমিন এটা ভিউ হয়েছে। সো এখানে নেমটাও চেঞ্জ করতে পারবে, আর নিচে আরেকটা ফিল্ড থাকবে পারমিশনস, রাইট। এডিট রোলে এখানে আরেকটা ফিল্ড থাকবে, এখানে ফর্ম গ্রুপ, আবার একটা আমরা এটা কপি করি, পারমিশনস, that's it. So and permissions role. Okay, so এখানে কি হবে, পারমিশনসে এখানে হচ্ছে মাল্টিপল চেকবক্স হবে। চেকবক্স হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এই যে পারমিশনস টেবিলে পারমিশনস যেই লিস্টটা সেটার মধ্যে যা যা করছিলাম জাস্ট এইটা আমরা কপি করে নিয়ে আসি এডিট রোলে এখানে এইটা কপি করে নিয়ে আসলাম পারমিশনস, অ্যান্ড ডেফিনেটলি সেট পারমিশন করতে হবে, সেট পারমিশন ডাটা এডিট রোলে সেট পারমিশন, use effect আমরা set role data and then set permission data, get permission data, control C, control V, save. Okay, so we have set it here, and permission list, permissions dot length, permissions dot map. So take আমরা নেই edit role, and in the permissions call 6 we'll make this here, and
এখানে আসলে কি কি থাকবে, কি দিয়ে আমরা এটাকে অ্যাক্সেস গেট করব সেটা হচ্ছে, এখানে আমরা একটা চেকবক্স রাখবো, লাইক ইনপুট টাইপ ইকুয়াল টু চেকবক্স। ওকে, so let's see what's the problem. So checkbox, এখানে যতগুলা রোল পারমিশন টোটাল আছে, টোটাল রোল পারমিশন সবগুলাই দেখা গেছে চলে আসছে, রাইট? মানে যতগুলো ছিল সবগুলো আসছে। অ্যান্ড ডেফিনেটলি এটারে আমরা কি নিচে নিচে দিতে পারি, এটা একটা ব্রেক টেক দিয়ে বিয়ার টেক দিয়ে নিতে পারি। অ্যান্ড এটার ভ্যালু করে দিতে পারি, ভ্যালু দিতে পারি জেসন ডট স্ট্রিংগিফাই আইটেম। জেসন ডট স্ট্রিংগিফাই থাকলে আমাদের ফুল আইটেমটা থাকতেছে, ফুল আইটেমটা থাকলে আমরা যে কোনো কিছু করতে পারবো। শুধু আইডি থাকলে মানে কনকেট করা মানে যে কোনো কিছু ইজিলি ম্যানেজ করা পসিবল না। সো ফুল আইটেমটা থাকলে আমরা সব কিছু এটাতে ভেঙে বা যে কোনো কিছু করে করতে পারবো। অ্যান্ড ডেফিনেটলি আমরা এখানে আইটেম ডট নেম, যে পারমিশন নেমটাও তো দেখাবো কোন পারমিশনটার জন্য কাজ করব। ওকে, সো দ্যাটস ইট। সো যেহেতু আমরা এটা দিচ্ছি, সো এটাকে এইটা করতে হবে, এইটা, and then into this. What's the error? So error is gone. Refresh, edit, so create product, edit product, delete product, so এগুলা সব থাকবে, রাইট? অস্থির, ভেরি গুড। সো যেহেতু সে এডিট মোডে আছে, সো এইগুলা তো যেগুলা অলরেডি অটো আছে এগুলো তো অটো সিলেক্টেড করে রাখতে হবে, যেগুলা তার পারমিশনসের সাথে মিলে যাবে, যে আইটেমটা মিলে যাবে সেই আইটেমটা কি সিলেক্টেড করে রাখতে হবে। লাইক অ্যাকচুয়ালি সিলেক্টেডের জন্য, চেকবক্স সিলেক্টেডের জন্য যেটা করে, চেকড ইকুয়াল টু যদি আমরা ট্রু করে দেই তাহলে সব লাইক সিলেক্টেড হয়ে যাবে। এখানে চেকড ইকুয়াল টু ট্রু করে দিলে এইখানে যেগুলাই থাকবে সবগুলো এডিটে সিলেক্টেড হয়ে থাকবে। সো এই যে চেকড ইকুয়াল টু ট্রু কিনা, মানে এই যে আইটেমটা যে স্ট্রিংগিফাই করে আমরা যে আইটেমটা দিচ্ছি, এই আইটেমটা ট্রু কিনা এটা তো কোনো একটা ওয়েতে আমাদের গেট করতে হবে, যে এই যে পারমিশনসটা, এই পারমিশনসটা এই সেটে আছে কিনা, এই আইটেমটা আমাদের যে এডিটের সেটটা আছে এই সেটে আছে কিনা। সো আমরা একটা ফাংশন জেনারেট করব, চেক ইন অ্যারেতে কি দিব আমরা, হচ্ছে যে জাস্ট আইটেমটা দিব, চেক ইন অ্যারেতে আইটেমটা দিব। চেক ইন অ্যারেতে যদি আইটেমটা থাকে then it will be true, else it will be false. So check in array we have to make it okay. সো চেক ইন অ্যারে এটা একটা আমাদের একটা এইখান থেকে আমরা চেক করতে পারি, অথবা আমাদের একটা আমরা এটা এইগুলোর জন্য সার্ভিসের মধ্যে আমরা ইউটিলস নামে একটা ফোল্ডার করতে পারি, সার্ভিস নিউ ফোল্ডার ইউটিলস ফোল্ডারের মধ্যে এইখানে helper.js এইখানে আমরা এই ফাংশনটা রাখতে পারি, এক্সপোর্ট ফাংশন চেক অবজেক্ট ইন অ্যারে। এই ফাংশনের মধ্যে আমরা অবজেক্ট পাস করব, অ্যারে পাস করব, অ্যান্ড ইউনিক প্যারামিটার, যে প্যারামিটার দিয়ে আমরা ইউনিক করব যে এই অবজেক্টে আছে কিনা। লাইক এই লুপ ঘুরে এইটার যদি ইউনিক প্যারামিটার আর এইটার যদি সেম হয়, ভ্যালুগুলো সেম হয়, দেন হচ্ছে ট্রু করে দেবে, মানে এটা আছে। চেক অবজেক্ট ইন অ্যারে, এই অ্যারেতে আছে কিনা। ওকে, সো চেক ইন অ্যারেতে আমরা কি করব, চেক অবজেক্ট ইন অ্যারে এটা ইম্পোর্ট করলাম, এটাকে এখানে আমরা কি পাস করব, ফার্স্ট অফ অল এখানে এই ফাংশনে তো আমরা আইটেম পাস করতেছি ওইখান থেকে। সো আর এই ফাংশনটার মধ্যে আমরা কি পাস করব, এক নম্বর হচ্ছে অবজেক্ট, আইটেমটাই তো আমাদের অবজেক্ট, আর অ্যারে কোনটা আমাদের, অ্যারে হচ্ছে এইটা রোলস ডাটা ডট পারমিশনস, আর হচ্ছে রোলস ডাটা ডট পারমিশনস, এটা হচ্ছে অ্যারে। অ্যান্ড হোয়াট উইল বি দ্য
unique parameter will be the ID. It will be the unique parameter. So return আমরা এইটা রিটার্ন করে দিলেই এই চেক ইন array will be return the check in array এটাতে আছে কিনা, যদি থাকে ট্রু রিটার্ন করবে, না থাকলে ফলস রিটার্ন করবে। সো লেটস সি হোয়াট হ্যাপেন। অস্থির। সো এই যে চারটা ছিল সেই চারটা কিন্তু সিলেক্টেড, অ্যান্ড এটার যে নিচের চারটা ছিল চারটা সিলেক্টেড, অ্যান্ড এটার একটাও নাই, একটাও সিলেক্টেড না। দ্যাটস ইট। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য ইজিয়েস্ট ওয়ে। আচ্ছা, যখন আমরা এখান থেকে এই ইউজ ইফেক্টে আমরা হচ্ছে এই রোল পারমিশনসে সবগুলো পারমিশনস অ্যাড করব, মানে রোলস নিউ ডাটাতে এই পারমিশনসগুলো অ্যাড করব। এই পারমিশনসটা অ্যাড করার সাথে সাথে এই আমাদের যে টোটাল যে রোল ডাটা যে পারমিশনস আছে, সেট পারমিশনসে এই সেট পারমিশনসের মধ্যেই আমাদের এখানে থাকবে যে ইজ চেকড কিনা, মানে এই যে পারমিশনসের সমস্ত পারমিশনসের ডাটাগুলো, এই ডাটাগুলো চেকড কিনা এটা থাকবে। বাই ডিফল্ট হচ্ছে গেট পারমিশনস মাস্টার ডাটা, এটা আমরা দেখালাম, লাইক এখানে const let get permissions data equal to get permissions data permission data dot for each item index get permissions data dot for each item, and okay, so এই যে permissions data get permissions data এই item dot is checked by default is checked equal to এই আইটেমটা ট্রু অর ফলস কিনা is checked equal to এটা আমরা পাস করব কিভাবে, চেক অবজেক্ট ইন অ্যারে, এইটা আমরা এখানে এটা পাস করে দেই, আইটেম চেক অবজেক্ট ইন অ্যারে আইটেম রোল ডাটা ডট পারমিশনস এটা দিলেও সমস্যা নেই, অ্যান্ড আইডি is checked হচ্ছে এইটা। ওকে, আইটেমটাতে is checked, and then get items data dot index equal to এর আইটেম, এই যে আইটেমটাতে আপডেট করে দিচ্ছি। ওকে, and get permissions data, এবং এইটা ফাইনালি সেট পারমিশনস যে লিস্টটা আছে সেটা হচ্ছে এইটার থেকে যে ডাটাটা পাবে এই ডাটা সেটটা দিয়ে আপডেট হয়ে যাবে। ওকে, get permission data new get all permissions data okay, get permissions data okay, set permissions, refresh, edit। ওকে, সো এখন আমরা যে পারমিশনসটা পাবো, লাইক হচ্ছে অন ক্লিকে আমরা এইখানে যদি আবার আমরা কনসোল লগ করি অল পারমিশনস ডাটা অর পারমিশনসগুলো যদি আমরা দেখি যে পারমিশনসটা কি আছে, তাহলে আমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে পারমিশনসটা কি আছে। লাইক ইন্সপেক্ট কনসোল অ্যান্ড ইন এডিট এই যে টোটাল 8টা পারমিশনস আছে, 8টা পারমিশনসে দেখেন এই সবগুলাই ফলস, অ্যান্ড এখানে 8টা পারমিশনস সবগুলাই ফলস, এখানে 8টা পারমিশনস ইজ চেকড ফলস। ওকে, সো এটাকে আমরা একটু ডিবাগ করি। CLO ফার্স্ট অফ অল আইটেম, আমরা যে আইটেমটা পাঠাচ্ছি সেই আইটেমটা, অ্যান্ড রোল ডাটা ডট পারমিশনস সেটা রোল ডাটা ডট পারমিশনস যেটা যে অ্যারেতে আমরা চেক করব এটা আছে কিনা সেটা, দেন হচ্ছে আইডি তো আছেই। ওকে, সো লেটস লুক এট দিস, রিফ্রেশ, ক্লিয়ার, এডিট।
ওকে, সো আইটেম আইডি ক্রিয়েট প্রোডাক্ট পারমিশনস তখনও ফুল রেন্ডার হয়নি, আইটেম এইটা তখনও রেন্ডার হয়নি পারমিশনস, আইটেমের সবগুলা এই আইটেমগুলো পেলো, তারপরে হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা পারমিশনস পেয়েছি। আর ওই সময় যেটা পারমিশনস ছিল পারমিশনটা তখন এমটি, লাইক ওকে। সো এইটা হচ্ছে এই ইউজ ইফেক্টের মধ্যে আমরা সেট করব না, এটা আমরা ডেফিনেটলি একটা নতুন একটা ইউজ ইফেক্ট রাখি, এটা না রেখে এইটাকে আবার একটা ডুপ্লিকেট করি। ইউজ ইফেক্ট কিন্তু আমরা ডাবল দিতে পারবো, এক্সাম্পল এটার কাজ শেষ হওয়ার পর এখানে আসবে। ওকে, লেটস চেক। ওকে, data new, ওকে। সো যেহেতু এটা প্রপসের ডাটা, সো সেহেতু আমরা এখান থেকে রোল ডট ডিরেক্ট রোল ডট পারমিশনস এটা দিয়ে আমরা অ্যাক্সেস পাবো। চেক হিয়ার and permissions, sorry, এই যে পারমিশনসে এই যে উপরে যে নতুন যে আমরা যে পারমিশনসের যে লিস্টটা পাবে ওইটাতেই কিন্তু আমরা ইজ চেকড তিনটা ট্রু, এই যে ইজ চেক তিনটা বা চারটা যেটা সেটা কিন্তু ওটাতেই আমরা পেয়ে যাচ্ছি, পারমিশনসের লিস্টে পেয়ে যাচ্ছি। এটার মধ্যে আবার আমার মাল্টিপল টাইমস চেকস দেওয়ার দরকার হচ্ছে না, লাইক হচ্ছে এখানে এইখানে আবার আমার চেক ইনের এইখানে রেন্ডারে যদি আমরা চেক ইনের এটা কল করি তাহলে এটা আসলে টাইম লেন্দি এবং এটা টাইম কিল করে প্রচুর, মানে পারফরমেন্স স্লো হয়ে যায়।
রেন্ডারের এন্ডে যদি আমরা কোনো কিছু ক্যালকুলেশন করি। সো এখন তো আমাদের এই পারমিশনসের মধ্যেই ডাটা আছে, পারমিশনস ডট ইজ চেকড মানে আইটেম ডট ইজ চেকড, এটা যদি হয় দেন ট্রু, আইটেম ডট ইজ চেকড হলে ট্রু, এলস ফলস। সো এখন অ্যাজ ইউজুয়াল আগেরটা যেভাবে যেটা ছিল সেটা এখনও কাজ করবে। ওকে, সো এডিটে উপরে 4টা এডিটেড। ওকে, সো এটা বেটার কি হলো, সো আমরা এই যখন এই যে কোনো কিছু এডিট করলো, মানে এই নতুন একটা যে জিনিসটা চেক করলো বা আনচেক করলো, এটা করার সাথে সাথে আমরা ওই ফিল্ডটা আপডেট করে ফেলতে পারবো, ওই পারমিশনসের যেই মেটা আছে এটা আমরা আপডেট করে ফেলতে পারবো। ওকে, সো এটা এখানে চেক করার সাথে সাথে আমরা কি করব, ওই যেটা থেকে আসবে যে পারমিশনস, যেটা পারমিশনসটা আমরা আপডেট করে ফেলতে পারবো। লাইক এই যে এই পারমিশনসটা আমরা আপডেট করে ফেলবো। এই যে পারমিশন যেটা আমরা এখানে দিলাম সেই পারমিশনসটাই আমরা আপডেট করে ফেলবো। সেট পারমিশনস। ওকে, সো on change equal to this dot check permission. ওকে, this dot check permission, দেখি এটা কি কাজ করে কিনা। this dot check permission এডিটে তো this dot check permission আমরা এখনো ক্রিয়েট করিনি, আর ডেফিনেটলি this তো থাকবে না এখানে, চেক পারমিশন। আর এবং এখানে আমরা ইটা নেই, check permission, it is a function and inside it check permission use effect and call check permission, and inside it const check permission. Okay, so let's see the value of it, e and e dot target dot value, see what's happening. Okay, edit check id name create account is checked false. সো আমরা এটা পেলাম, মানে এইটার যে আইটেমটা আছে, এই যে টার্গেট ডট ভ্যালুর যে আইটেমটা আছে সেটা পেলাম, অ্যান্ড আরও যা আছে আমরা সবই পাবো। ই ডট টার্গেট ফুল, ইটাকেই একটু ইকো করি, ইটা দেখি, দেন ই টার্গেট দেখি, ই টার্গেট ডট ভ্যালু। সো এডিট চেক দেওয়ার সাথে সাথে আমরা এই ডিরেক্ট টার্গেটের মধ্যে এই ফুল টার্গেটটা পেয়ে যাব। অ্যান্ড এটার স্টেটটা কি, চেকড না আনচেকড, এটাও আমরা পাবো। লাইক হচ্ছে এখানে যদি আমরা এখানে আরেকটা প্যারামিটার পাঠিয়ে দিই যে এটার টাইপটা কি, is checked, দেখি এটা আসে কিনা কিছু। defined checked, define target checked, ওকে ট্রু। সো এটা আমি যখন চেক করলাম ট্রু, অ্যান্ড এটা যখন চেক করলাম ফলস, মানে এটাকে আনচেকড করে ফেলছি। সো এইটা দিয়ে আমরা গেট করতে পারবো এটা কি চেকড হলো না আনচেকড হলো। const checked status, check status equal to e dot target dot checked, মানে চেক স্ট্যাটাস মানে চেক করছে না আনচেক করছে এটা পাবো। অ্যান্ড হচ্ছে আর ভ্যালু পাচ্ছি, ভ্যালু হচ্ছে আরেকটা যেটা জিনিস আমরা খুব ইজিলি ওইখান থেকে পেয়ে যেতে পারি, সেটা হচ্ছে এটার ইন্ডেক্সটা পেলে আমরা এটা নিয়ে ক্যালকুলেশনটা আমাদের ইজি হয়ে যাবে। আর এটার
বের করার কোনো প্রয়োজন হবে না, ডিরেক্ট ইন্ডেক্সটা তো আমাদের এখানে আছে, ইন্ডেক্সটা আমরা এখানে পাস করে দিই। আর এটার হচ্ছে কি ইকুয়াল টু ইন্ডেক্স, সরি, ওকে। সো চেক পারমিশন, ইন্ডেক্সটা পেলাম, অ্যান্ড এটা পাওয়ার পর আমরা হচ্ছে আমাদের যেই এটা আছে পারমিশনস, permissions of, and এটাকে permissions user state যদি আমরা আপডেট করি, এটা তো ইমিউটেবল স্টেট অবস্থায় আছে, সো এটা আপডেট হবে না। এর জন্য আমরা যেটা করব, এইটাকে হচ্ছে all permissions data, all permissions, all permissions, and it's an empty array, and there permissions data dot all permissions dot for each and dot all permissions dot index, and এইটাকে আবার এটাতে আপডেট করে দিলাম, নো প্রবলেম। permission master data, না এটা আচ্ছা এখানে এটা থাকবে all permissions data, এটা তার কাছে আমরা যখন এটা গেট করব তখন এইটাকে এমটি অ্যাসাইন করে নিই, লাইক permissions data equal to permissions, okay. permissions data dot all permissions dot push this item, so there is no need of this, and permission data and এখানে যখন আমরা আবার লুপ ঘোরাবো তখন এটা permissions dot all permissions dot all permissions dot map, role 65, sorry, ওকে। সো এটা অ্যাজ ইউজুয়াল সবই কাজ করতেছে। এখন যেটা করব, এক্সাক্ট আগের সেম ওয়েতে এটা আমরা কপি করে নিয়ে আসি, এটা let permission data dot all permissions of index যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্স এইটার ইন্ডেক্স ডট is checked আগে ট্রু ফলস যে কোনো কিছু থাকতে পারে। এখন এখানে যেটা চেক স্ট্যাটাস সেটা আমরা দিব, সেটা ওকে। চেক পারমিশন is checked এটা দিব, দেন হচ্ছে এইটাকে আমরা সেট পারমিশনসটাকে আপডেট করে দিব, set permissions data, that's it. So check permission, refresh, edit, ডিলিটে ক্লিক দিলাম, আবার আনচেক করলাম। সো এগুলা সবগুলো চেক, নতুন চেক বা আনচেক সবগুলো করতে পারতেছি, দ্যাটস গুড।
সো আপডেট দেওয়ার পর আমরা হচ্ছে কোন কোন ডাটাগুলো দিব, যেগুলার ইজ চেকড ট্রু সেইগুলো আমরা হচ্ছে পুশ করব। লাইক সো চেক পারমিশন যেগুলো চেক করার সেই চেক করতে পারলো। অ্যান্ড এই চেক ইন অ্যারে এই ফাংশন এখানে আর দরকার নেই। এখন করবে কি, সাবমিট করবে। সাবমিট বিটা অন চেঞ্জ সাবমিট রোল। সো সাবমিট রোলে আচ্ছা if role data dot name and এটার যে ভ্যালু role data dot name যদি empty হয়, role data dot name equal empty, please select type a role, please type a role name. Okay, রোল নেম যদি এন্ট্রি না হয় দেন সে আসলে কোনো রোল অ্যাসাইন করতে পারে না করতে পারে, শুধু এমটি ক্রিয়েট করে রাখতে পারে। দ্যাট ইজ নট আওয়ার হেডেক। and on submit idiot definitely. Okay, so unsubmit এই রোল ডাটা ডট নেমটা হচ্ছে, তো এটা নেম রোল ডাটা ডট নেম আমরা যে নতুন ডাটা সেটটা বাইন্ড করব, নতুন ডাটা সেট যেটা বাইন্ড করব সেই ডাটা সেটে আমাদের এরকম একটা অবজেক্ট আমাদের বাইন্ড করতে হবে, লাইক constant data equal to id। এটা আইডি তো কখনো চেঞ্জ হবে না, আইডি হচ্ছে আমাদের রোল ডট আইডি, রোলের যে আইডি সেটা, অথবা রোল ডাটা ডট আইডি তারপরে রোল ডাটা ডট আইডি অ্যান্ড সেম একইভাবে রোল ডাটা ডট নেম। আর পারমিশনটা হচ্ছে ক্যালকুলেশন হবে। এখন আগের যেই পারমিশন ছিল সেই পারমিশনগুলো কিন্তু এখন থাকবে না, নতুন যেই চেকড পারমিশন আছে সেই পারমিশনগুলো এখানে বসবে, পারমিশনটার ক্যালকুলেশন হবে। সো ক্যালকুলেট দ্য পারমিশনস। let সিলেক্টেড পারমিশনস, ফার্স্ট আমরা সিলেক্টেড পারমিশনস যেগুলো সেগুলোর একটা এমটি অ্যারে ধরে রাখি, সিলেক্টেড পারমিশনসের কোনো এখনো নাই। ওকে, সো তার হচ্ছে যতগুলো পারমিশনস আছে, পারমিশনস ডট all permissions dot for each item if item dot is checked item যদি চেকড হয় দেন আমরা কি করব, সিলেক্টেড পারমিশনস ডট পুশ আইটেম, এই আইটেমটা ওইটাতে আমরা জাস্ট পুশ করব। ওকে, সিলেক্টেড এটা আমরা পুশ করব, এটা গেল। দেন সিলেক্টেড পারমিশনসটা জেনারেট হয়ে গেল, যদি চেকড হয় দেন ওইগুলাই আমরা জাস্ট পুশ করব এবং এইগুলাই আমরা এখানে দিব। সো অন সাবমিট এডিট অ্যান্ড প্রপসে অন সাবমিট এডিট পাবে, অথবা আমরা ডিরেক্ট কল করে দিতে পারি অন সাবমিট এডিটে, এই ডাটাটা আমরা পাস করে দেব। ওকে, সো সেভ অ্যান্ড রোল লিস্টে অন সাবমিট এডিট থেকে আমরা ডাটা পাবো, অন সাবমিট এডিট রোল ডাটা, রোলস ডাটা অল ইকুয়াল টু আনশিফট ডাটা। সো আমরা ইউজার লিস্টের মতো যেরকম আমরা আপডেট করছিলাম এখনও তো আমরা সেরকম সেম ওয়েতে আপডেট করব রোল লিস্ট। সো এরকম আনশিফট করা বা নতুন রোল অ্যাড করা সেটা তো আমরা করব না, রাইট? রোল ডাটা ডট রোলস ডাটা অল dot length, so roll data dot and control D data dot id হবে এটা। ওকে, সেন্ড রোল ডাটাটা জাস্ট আপডেট হবে। ওকে, let's see what happens. So edit, so এটা চারটা ছিল, আমরা এখানে দুইটা করে দিলাম আপডেট। on submit edit is not a function,
অন সাবমিট এডিট রুলস, আমরা এখানে কি অন সাবমিট এডিট পাঠাইছে, অন সাবমিট এডিট, এডিটে তো অন সাবমিট এডিট, অন ক্লোজ এডিট, অন ক্লোজ এডিটে তো এখানটা পাঠাতে হবে। সো এডিটে ক্যান্সেল, আচ্ছা ক্যান্সেল কাজ করতেছে না, এটা আমরা দুইটা করে দিলাম। আপডেটে এই যে আমরা দেখি আপডেট কিন্তু হয়েছে, এই যে আপডেট কিন্তু হয়ে গেছে, দুইটা আপডেট হয়ে গেছে। সো এটা দুইটা সিলেক্টেড আছে, আমরা যদি এখন সবগুলো সিলেক্টেড করে দিই সবগুলাই কিন্তু আপডেট আই থিঙ্ক হয়ে গেছে। সো আপডেট কিন্তু হইল, সো সবগুলা রোলই তার এখন আছে। আচ্ছা এন্ড এইটা হলে তো ডিলিট হচ্ছে না, যাই হোক মানে টগল হচ্ছে না, টগলটা কনফিগ করতেছে। সো অন সাবমিট এডিট, on submit edit role list, on submit edit role, set show model, sorry এখানে তো set show model হবে না, set show edit model, that's it। তারপর হচ্ছে handle close edit model, আর ক্লোজে handle close edit model, ওকে on close edit role on close edit, ওকে রিফ্রেশ, ওকে সো এটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা সবগুলো দিয়ে দিই, সবগুলো রোল দিয়ে দিলাম, সো কিন্তু সবগুলো রোল পেয়ে যাচ্ছে। এখন এই রোল যদি আমরা কমায় দিই, লাইক হচ্ছে একদম একটা করে রোল, একটা রোল দিলাম আপডেট, সো কিন্তু এডিট প্রোডাক্ট একটা রোল পাইছে। সো আমরা নতুন একটা রোল দিচ্ছি যে সুপার ক্যাশিয়ার, দ্যাটস ইট, সেভ সুপার ক্যাশিয়ার। দেন হচ্ছে এর আমরা বিভিন্ন যতগুলা পারমিশন আমাদের আছে সুপার ক্যাশিয়ারের ভিউ অ্যাকাউন্টে এই পারমিশনগুলো দিলাম, সো সব এই পারমিশনগুলো পেয়ে গেল। আবার ডিলিট করে দিতে চাইলাম, ডিলিট করে দিব, আবার নতুন করে ক্যাশিয়ার নিউ সেভ, অ্যান্ড দেন এডিটে আমরা হচ্ছে এই এডিকুলার ক্যাশিয়ার দিয়ে দিতে পারি। অ্যান্ড ওয়ান মোর প্লাস থিং, অ্যান্ড ইন চেকবক্স এইটাকে যদি আমরা একটা লেভেল করে দিই, লেভেল করে দিলে হচ্ছে আমাদের একটা লেভেলে যা থাকবে সবগুলাই আমরা সিলেকশনে পাবো, লাইক লেভেল 4 এডিট, যেমন এখন যদি এই যে এখানে আমি যদি ক্লিক দিই তো ওটাতে কাজ করবে। সো এটা লেভেল করে দিলে এই কাজটা সুবিধা হবে। ওকে সো ফাইনালি এই প্রজেক্টের যত কমপ্লেক্স কাজ ছিল সব কমপ্লেক্স কাজই কমপ্লিট। সো এই যত ধরনের রোলই থাকবে এটা ঢোকার সাথে সাথে এই রোলসগুলো সিলেক্টেড আছে, এবং হচ্ছে এখানে নতুন রোলস দিয়ে নতুন যদি চেকবক্স দেয় আগেরটা এমটি হয়ে যাচ্ছে এবং এটা আপডেট হয়ে যাচ্ছে, অ্যান্ড সাথে সাথে আবার এটা ডিলিট করতে পারতেছে, আপডেট করতে পারতেছে, অ্যান্ড একদম সব খালি করেও সে যদি চাই তার কোনো রোলে অ্যাসাইন করবে না সেটাও করতে পারতেছে। ওকে ইভেন ডিলেটও করে দিতে পারতেছে। আর হচ্ছে আর এইটা হচ্ছে কাজ করতেছে না, ক্যান্সেল কাজ করতেছে না, ক্যান্সেলটা রোল এডিট রোল ক্যান্সেল props dot on close, সরি এটা props dot on close হবে না, তো এটা হবে কি props, আমরা এখান থেকে কি ধরছিলাম on close edit, props তো দেওয়ার দরকার নাই কারণ আমরা তো এটাকে propsটাকে সেন্ট্রাল করছি, সেটা কাজ করবে। edit cancel, that's very good, delete account, so here's new entry, that's it। সো আমাদের এই প্রজেক্টের যা যা কাজ ছিল সবকিছু কমপ্লিট। ওকে বেসিক যা কাজ ছিল আমাদের এই প্রজেক্টের 8টা টিউটোরিয়াল পর্যন্ত এই প্রজেক্টের কমপ্লেক্স কাজগুলো ছিল। নেক্সট হচ্ছে আমরা এই যে পারমিশন দিলাম, এই পারমিশনের এগেইনস্টে আমরা একটা ভিউ ম্যানেজ করব, যে কোনো একটা ভিউ যদি তার পারমিশন থাকে তাহলে সে ভিউটা দেখতে পাবে, আর নলে সে দেখতে পাবে না, দ্যাটস ইট। সো অ্যান্ড বেসিক্যালি প্রাইমারি কাজ আমাদের এগুলোই ছিল। নেক্সট হচ্ছে বোনাস, অ্যান্ড হচ্ছে আমরা এটা লাইভ সার্ভারে আপলোড করে দেখাবো যেন আপনারা যে কোনো রিয়েক্টের প্রজেক্ট লাইভ সার্ভারে আপলোড করে ইজিলি আপলোড করতে পারেন, এবং কি কি ইস্যুগুলো ফেস হয় সেখানে সেগুলোও দেখাবো। ওকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।
আর এইটাও আমি পাবলিশ দিয়ে দিচ্ছি, মানে ডে 8-এ পাবেন আপনারা বিটবাকেটে। সেখান থেকে কোনো প্রবলেম হলে সোর্স কোডগুলো নিয়ে নেবেন।